ইতিহাস সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি। উডের ডেসপ্যাচ। উডের ডেসপ্যাচ কী? এটা খুবই গুরুত্বপূর্ণ, সকলেরই জেনে রাখা খুবই প্রয়োজন। দেখো, উডের ডেসপ্যাচ লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমল পর্যন্ত সরকারি ও বেসরকারি উদ্যোগে বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, কিন্তু এসব প্রতিষ্ঠানের পাঠ্যক্রম ও গঠন রীতিতে কোনো সামঞ্জস্য ছিল না। এই পরিস্থিতিতে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা বিষয়ক একটি নির্দেশনামা প্রকাশ করেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখে নাও। বোর্ড অব কন্ট্রোলের সভাপতি কি নাম তার? চার্লস উড। কত খ্রিস্টাব্দ? 1854 খ্রিস্টাব্দে চার্লস উড শিক্ষা বিষয়ক একটি নির্দেশনামা প্রকাশ করেন। এটি উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা নামে পরিচিত। উডের ডেসপ্যাচ কি প্রশ্ন আসে? কত খ্রিস্টাব্দে? 1854 খ্রিস্টাব্দে। মনে রাখবে এগুলো, পরবর্তী দেখে নাও। সুপারিশ। উডের ডেসপ্যাচে যেসব সুপারিশ করা হয় সেগুলি হলো: সমগ্র শিক্ষা ব্যবস্থাকে 5টি শ্রেণীতে বিভাজন। দ্বিতীয়ত, দেশের বিভিন্ন স্থানে আরও প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা। তৃতীয়ত, কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। চতুর্থ পয়েন্টে দেখো, একটি পৃথক শিক্ষা দপ্তর গঠন করা। পঞ্চম, উচ্চশিক্ষার সর্বোচ্চ কর্তা হিসেবে ডিরেক্টর অব পাবলিক ইনস্ট্রাকশন পদ সৃষ্টি করা। পরবর্তী, শিক্ষক শিক্ষণ ব্যবস্থা চালু। নেক্সট, সাধারণ শিক্ষায় মাতৃভাষার ব্যবহার। পরবর্তী, উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব বৃদ্ধি। নেক্সট, স্ত্রী শিক্ষার প্রসার প্রভৃতি। পরবর্তী দেখে নাও। উডের নির্দেশনামা বা ডেসপ্যাচের উপর ভিত্তি করে ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে। এই জন্য এই নির্দেশনামাকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের দেখো মহাসনদ বলা হয়। উপসংহারটা তোমরা দেখে নাও। আধুনিক শিক্ষার বিকাশের ক্ষেত্রে উডের নির্দেশনামা ছিল একটি যুগান্তকারী ঘটনা। এটি ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলির পাঠ্যক্রম ও গঠন রীতির মধ্যে সামঞ্জস্য আনতে সক্ষম হয়েছিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলে মনে রাখবে, পারলে নিজেদের খাতায় লিখে নাও, অন্তত প্রশ্নটা পর্যন্ত লিখে নাও, উত্তরটা তোমরা তোমাদের মতন করে নেবে। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এমন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য সাথে থেকো তোমরা সকলে।